আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও অনেক বেশি ভালো। আজকে আমরা তৈরি করব একটা চমলক্ষ হালিম রেসিপি। অনেকেই হয়তো আমার মতো বেকুব যারা মনে করেন আল্লাহ চাউল আর ডাল দিয়ে আর সরাসরি হালিম রান্না করলেই ভালো লাগবে। না, আমি এটা ভেবে একবার হালিম রান্না করে খুবই খারাপভাবে একটা খিচুড়ি বানাই। খারাপভাবে বলতে সেটা খিচুড়ি হিসেবে খুবই মজা হয়েছিল, কিন্তু হালিম হয়নি। আজকে আমার আম্মু বোঝাইলো রিয়েল হালিম কিভাবে রান্না করতে হয়। মেবি হালিম রান্না করতে হলে অনেক ধরনের ডাল আর তার সাথে চাল একটু বেটে নিতে হয়, কিন্তু আমি আস্তেই রান্না করছিলাম। যাই হোক, আজকে আমার আম্মুর রিয়েল হালিম কীভাবে রান্না করতেছে সেই রেসিপিটা দেখে যান। এটা খাওয়ার পর আমি বুঝতে পেরেছি যে আসলে হালিম এইভাবে রান্না করে, আমি যেভাবে করেছিলাম সেভাবে খিচুড়ি রান্না করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নেওয়া হয়েছে। আর হালিম মিক্স মশলা প্যাকেটের মধ্যে ছিল হালিম বানানোর উপকরণ আর কিছু মশলা, চাল এবং অনেকগুলো ডালের মিশ্রণ গুঁড়ো করা, সেটা আলাদা একটা প্যাকেটে ছিল, মানে ওই মশলা প্যাকেটেই ছিল। আর এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করার পর এখানে কিন্তু পেঁয়াজ কুচি, সাদা গোলমরিচ, এলাচ, লবঙ্গ এবং আদা রসুন বাটা এসব দিয়ে ভালোভাবে সুন্দর করে একটা গ্রেভি তৈরি করে নিয়েছে। পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছিল। এবার এর মধ্যে দিয়ে দিয়েছে আমাদের সেই কুচু করে কেটে রাখা মাংসগুলো। আর আপনারা চাইলে এই কষানোর মধ্যেই জিরাটা দিয়ে কষিয়ে নিতে পারেন, আমরা পরে দিয়েছিলাম। মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে। এই পানিটা পরিমাণ মতো দিয়ে মাংসটা যেন নরম হয়ে যায় তার জন্য কিছুক্ষণ চুলায় ভালোভাবে রান্না করতে হবে। আর এই দেখুন আমাদের সেই হালিম মিক্স মশলা এগুলো পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল, ভিজানোর পর এটা ফুলে এত বড় হয়ে গেছে। এবার এটাই হচ্ছে মূলত হালিমের উপকরণ, এটা আর মাংস তো ঘর থেকে দিতে হবে, এটা মশলার প্যাকেটের মধ্যেই ছিল। এবার এগুলো হচ্ছে মাংসের সাথে মিক্স করে দিবে, সুন্দর করে ভালো করে একদম মিক্স করে দিবে যেন মাংসের গ্রেভির সাথে এই ডাল বাটাগুলো একদম মিক্স হয়ে যায়। আর আপনারা দেখেছেন যে এই ডালগুলো কিন্তু পানিতে ভিজিয়ে রেখেছিল, তারপর এটা ফুলে অনেকটা বেশি হয়ে গেছে, তার আগে কিন্তু কম দেখাচ্ছিল। এবার গোস্তের সাথে ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিবে যেন মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয় আর আমাদের রান্নাটাও সুন্দরভাবে কুক হয়ে যায় আর খেতে খুবই মজা লাগে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কয় চামচ পানি দিয়ে দিয়েছে। এবার হচ্ছে এর মধ্যে হালিমের যে মশলাটা ছিল সেটা দিয়ে দিবে। আর হ্যাঁ, এখনই দিতে হবে একদম পানি শুকিয়ে যাওয়ার আগে, কারণ মশলার একটা আলাদা ঘ্রাণ থাকে, সেই কাঁচা ঘ্রাণটা থাকা অবস্থায় কিন্তু খেতে ভালো লাগবে না। তো এটাকেও ভালোভাবে কুক হতে হবে। তো মাংস দিয়ে দিয়েছে, এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছে। অনেকক্ষণ ভালোভাবে রান্না করার পর কিন্তু আমাদের রান্নাটা একদম তৈরি হয়ে গেছে। ভাই, এত মজার হালিম ছিল, দোকানের হালিমও এতটা বেশি মজা লাগে না। আর দোকানের হালিমে তো মাংসই খুঁজে পাওয়া যায় না, কিন্তু এখানে একদম সব পরিমাণ মতো ছিল, খুবই মজাদার ছিল, চমৎকার ছিল। আর আমি এখানে একটা পাগলামি করছি, আম্মু বলেছিল আমাকে শসা কাটতে, আমি শসা কুচি না করে আস্তে আস্তে রেখে দিয়েছি। যাই হোক, আমার এমনিতেও শসা হালিমের মাঝে ভালো লাগে না, এই জন্য আমার জন্য তো এটা ভালোই হলো। যাই হোক, আপনারা চাইলে শসাটা কুচি কুচি করে দিতে পারেন। আর আমরা এইভাবেই কামড়ে কামড়ে খেয়েছি, খুবই মজাদার একটা হালিম হয়েছে। এইভাবে রান্না করলে আপনারাও পেতে পারেন ঘরেই এত সুন্দর একটা